আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ভাই হ্যাঁ আকেলালি মল্লা না বুঝিয়া কি তুই সকান কও না বুঝা তুমি বিয়া দোকান করো কোনে তোমার দুইও বউ গিয়া দেখো বাহির করিয়া মরে জিরা ইন্নালিল্লাহ ইতার যন্ত্রণা রে ভাই বুঝছত নি গড় তো শান্তি নাই নাই বাইরে আইও শান্তি নাই জানি না মরিয়ালে শান্তি পাই মুখি না আচ্ছা ইটা দুকে মায়ের করে এখানে ও শুনছেন বেটার মা তোমার বউ কিতার লাগি মাইর করে তুমি জানো না আমার দিকে রাখি কিতার লাগি মাইর করে হয় হয় এখান তো ঠিক কইছ আকেলালি তো মল্লা না বুঝিয়া এখন কিতা হরতাম রে ভাই কিতা করতায় কিতা শুকর গান বাদ দেও বাদ দিয়া আগে যাও বাড়িত গিয়া দেখো তোমার দুইও বউ এগিয়ে আর কি চুলো ধরে টানাটানি করে ভাই আমি বহুত চেষ্টা করছি ইতার তো চুল মুঠির থাকি চালাইতে পারলাম না তুমি গিয়া দেখো চালাইতে পারো নি কিতা একবার করে সুরমুড়ি দরিয়া পড়িছে আকেলালি মল্লা না বুঝিয়া আচ্ছা রে ভাই যাই বাড়ি ভাই বাসিয়া তো দেখো দোয়া করিস হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও কই থাকি যে দুই বউ লইয়া আইসলে রে বা কতদিন মুখে মাতলায় আই দিয়ে আত্মে খারবার আরম্ভ করলা এখানে বে এই তোমরা সমস্যাটা কি সমস্যা কিনা তুমি জানো না নি তোমরা শান্তিতে থাকতে চাই না শান্তি তো তুমি দিলে না তুমি তো শান্তি করবার লাগেও সংসার তাইলে লইয়া এই শান্তি তুমি সাইডে আইতে সোয়া দেখো সোয়া দুধ যা এই আমারে মারত করে নেবে আকেলালি মোল্লা না বুঝিয়া আমারে মারিয়া তো জিজ্ঞেস হইতো আমি তো জামাই না নি আচ্ছা এখানে কথা কোসাই এই দোগে আস্তে দিন খালি চুলাচুলি করে এখানে তোমার সমস্যাটা কোনানো সমস্যা কিটা আবার জিকাই যায়নি আমার মাঝে কোনো সমস্যা না সমস্যা হইলো তোমার 40 বছরের ইয়াং যুবতী বউর গেছে না সুসনির গেছে এই 30 বছরের আফেরটা ফুরুতা তুই কিটা দুধে দো তুলসী পাতা নি হে মাই তো তুই লাগাইছস বে এই উঙ্গা সুসনি 40 বছরের ইয়াং যুবতী আফেরটা ফুরুতা আমি কিটা করবা লাগাইছি গো তোমার তো লাগাইছিস তুই লাগাইছস করবা তুমি আল্লাহ দই দোগে একটা বার মুখ বন্ধ করিব আচ্ছা আমার এখান কথা কো তোমরা দোগে খেনে দরবার করো কিতার লাগি দরবার করো আকেলালি তো তোমরা কোনো সম্পত্তি নাই ও যে ঘর এখানে আছে কুত্তা হবাই হামাইয়া হবাই দৌড়ি মারতে দেও হবাই বাড়িয়া যাইবো তে তোমরা দোগে কিতা কোন সম্পত্তি লিয়া মাইরো আমার কথা শুনো বালা আমি আমার ঘরে ধরে খান খাস করাম সাথ তুমি আইবা আমি জানি খানি রাখবো না আমার জামাইরে তো আমি পয়সা রাখতাম পারতাম জামাই রে ও দেখো তুই মাথা দিতা আচ্ছা এই সিনচাস না কালে তুই মারি তো হে এই কিটা করবে আল্লাহর যাইব আমার মুখ আছে খালি হিকু মুখ আছে খালি হিকু মুখ আছে আমি কি করব না নি আকেলালি মরছুন না বুঝিয়া আমার কথা বুঝো আমি আমার রান্না বাড়া করাম আস্তা দেখি কি কইছ না আমার আশমুরকে যে ফিক ফালাই যাইয়া দেখিতা তাই আমার আশমুরকে বাইরে আরম্ভ করছে তাই রত জলাখানে আমার আশমুরকে লইয়া খালি বাইরে মুনানে গো হে আশফারে হারা দিন না গেট করে আর গরে দয়ে না নি বিটিয়া সিটিয়া রাখে না ছাগল তোর ছাগলের জন্য আস্তা দিন মে করে হিসুমে আমি চিন্তা করনি ও মাসুসনি গো ছাগলের যে সঙ্গে দুধ খায় আর মুরগি যে এই বাবা তুমি আল্লাহর দোয়াই তোমরা দোগে আল্লাহর দোয়াই তোমরা মুখ কান বন্ধ করে একটু শান্তি দেও শান্তি চাই রানি তে বিয়ারও সারখান করো না। সারখান করো বিয়া মাই গো মাই আমার বিয়া করার সময় কইলা গো সুমি আমার এই যে ফয়লা বগবনিগুর মাঝে কোনো শান্তি নাই এই নাই সেই নাই খালি ফুকাসি দেখা ওই এই সেই কত সমস্যা দেখাইলা এখন যেই আমার তুমি গোরানি লিয়া গুরু আকবারি গেল বিষয় কিটা আকেলালি মতো না বুঝিয়া সমাধানটা দিতা সমাধান কিটা তাই আমার আসলে বাড়ি মা লোক বুঝা মাত্রাম তো মাতো হেরে গো ও বড় কিটা সুন্দর করে কিটা লই লাগাই মাতো এই! কুতাই মাতো ইগু হেমানজনি সে আইছে আগে ইচ্ছে মুতিচ্ছে পুরো ভালো লাগেনি তাই রাজু বাড়ি আসো কিটা আমার এত বাড়ি মারতে আমার মারতা না তাই তোর বাড়ি মারতা বে কান্দে দিয়া যে মারানি লই রে তুই কেন উবাইয়া যাইতে পারবি নি তোর যে আমি পরে গিয়ে উসনা দোলা দিমু গো তুমি বাবা রাঙ্গি সাইয়া এই আর কিটা হ্যাঁ আমার মাঝে শান্তি
কে কইছে হে কেনে তুমি তাই না কইছো আমার মাঝে শান্তি নাই তার লাগে তুমি দ্বিতীয় বিয়া করছো কেনে ভুলি গেছো নি দ্বিতীয় বিয়া করার সময় আমারে কিতা কইছলা শাইলা গো আমি দ্বিতীয় বিয়া করলাম কারণ আমি তোমার লাগে একটা বান্দি আনলাম গরো তুমি আমার ভুল বুঝিও না এখন তো তোমার বান্দি কিতা কই তুমি আমারে বান্দির লাগি আনছুনি বান্দি খাইবা লাগি আচ্ছা। তুমি আমারে কইলা 40 বছরের বুড়ি মাঝে কোনো শান্তি নাই এটাটি মেটমেটি বেমার আজার এই সমস্যা সেই সমস্যা আর ওপরে কইতা তুমি বান্দি আমার দেখতে বান্দি লাগেনি আর তোমার আঞ্জন গফরটা ফুরুতা আমার সেবা যত্ন করতে ভাই ও কান হলো আকেলালি মরবেন না বুঝা মুখকান বন্ধ করবাই দিবে বন্ধ করতাম ইগু সমাধান যত সময় না ইগু সমাধান আমিও জানি ইলা হইতো না তো কি লইব আমি থানাত যাইমু সমস্যা কিটা বেজা গাজা থানা না আমি তো দেই মুতে আমি তার নামে মামলা করবি তো আমি তার নামে মামলা করব হে তাই লাগা সাইড দিল হইব নি হে আইছে মানতি যে আমার একটা জ্বালানি জ্বালার আমার তার সহ্য হল না শান্তিতে রাখছো বই তুই আমার নামে কিতা মামলা করছ না এর বড় মামলা আচ্ছা উবা যেহেতু আমি পারলাম না জামাই হিসাবে তোমার থানার দজনের সমাধান দিতে পারলাম না আমি অক্ষম সেহেতু আমার মনে হয় তুমি থানা তুই আমি জানি তো তোমার কাছে আমি বিচার পাইতাম না আমি ও যাইমু থানাত আর তাহলাম না কেন আগে মামলা করমু মামলা করিয়া তারে জেল হারাইমু পরে গিয়ে তুমি আমার জেল হারাইতে আর আমি তো দেখিস তো নিমছি দেখিস তুই তো শিকর ভিতরে তাও খানিঙ্গ টোলা আনছিলাইনু শান্তি লাগে বিয়া করাইয়া ও সংসারের মাঝে আমারে কিতা শান্তি দিলাই খালি বড় কষ্ট নিয়ে মাতো বড় বখন যে মালাতে আমার হাতে বিয়া করছ আকেলালি মরবেন না বুঝিয়া আমি জানা তো তোমার নামে মামলা করব এই বাস আমার নামে কেন মামলা তাই আমি কিতা করছি না মামলা তোমার নামে দিতাম না তো মামলা তো দিব তোমার 40 বছর বয়স্ক বেটির নামে বোন নামে বুঝছো তাই তা হুমকি দিছে বুঝছো না তোমার রাস্তাত ঘুরি গাড়ি আবার বাড়িতে তুমি কিতা মনে করো খালি বড় বড় ফাঁসানি মাত্রে আমার বুদ্ধি করো রাখতেন তাই আমার নামে মামলা দিলাই তো তাই নামে আমি মামলা দিব তাই আমি 1400 করবে নিয়ে হারাইমু আমার নাম শুনি তুমি দেখিলো আমি কিতা তোমরা আমি নিজেরে কুদানি মারছি আর খানে মারতাম তোমরা যাইতে তা করো এখন কি তা করতাম কৌসাই থানাতে হ্যাঁ মামলা দিব হ্যাঁ কি প্রমাণ লাগে তুমি আমার সাক্ষী দিলা খালি তুমি হকুল নামে সাক্ষী দিবা নানি মানে তোমার বুঝবা ও তো বিপদে ফেলাচ্ছে এরে সুমি শুনো আমার এই বিপদে ফেলাইও না আমার কাছে দৌবও সমান আমি রে শুনা কেউ একলা পক্ষ নিতে পারতাম না আমি বিচারি যে তোমার কোনো কিছু করা লাগতো না যেটা করার কোর্টে করব যেটা করার পুলিশে করব কই দিলে তুই? আমি কইতাম তার আজকে মামলা করা আমার সাক্ষী মানিও না আমার পক্ষে সাক্ষী দেওয়া সম্ভব না খেলালি বললা না বুঝিয়া খেলে রে খেলালি বড় বউলিয়া তো সুখে বসলায় খেলে দ্বিতীয় বউ বিয়াটা করাত গেলায় আর এই যে আজকে এটা নির্যাতন আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন দুই বউয়ের নির্যাতনে পড়ে শেষ হলো সুখের স্বপন আমার শেষ হলো সুখের স্বপন আমার মতো এত দুঃখী সাসি বারে ইলানি বেটি আমি আর তোমারে থুকাই আর কেনে বেটা আমার তো কইরে কিতা লাগে শুনলাম বুঙ্গান মায়া মাল বাইছেন ওই বেটা মাল আনাইছি যে কষ্ট করি রে বাবা বুঝছস নি তা কইয়া মাটি লাভ নাই এটা খালি পাতাবি না আর কোন টানছ এই কিতা মাতস আমি তো খালি ফাতার ফিরিরই ব্যবসা করি আমি কি তার কোন তোর ব্যবসা করিনি তুই কিতা কইতেছিস রে কইরা ক্লিয়ার যাই হোক মানে আমার এক ফেটি মাল লাগবে রে কিতা এক ফেটি মাল দিতে যাও এক পেটি মাল তোরে লইতাম এই আমি তো আনছি এক পেটি কোনদিন তোরে দিলে এক পেটি আমি বাকি মানুষের কিতা দি বুঝ দিতাম হুন 2-4 বান নিবে নি নিলে দিমু নাইলে দিতাম না রে বাবা 2-4 বান নাকি তৈব সাসি দিলে 10-12 বান দেও আমারে আমি তো চলতে হইব 10-12 বান নিতায় পারবা 10-12 বান কিন্তু রে বাবা নানি আগর দামে পাইতায় না আমি এক কথা কইয়া রাখলাম দাম কিন্তু বাড়ছে তোমার কাছে খালি দাম বাড়ে কমায় অন্য কোনো দাম বাড়ে না তোর অন্য কান থেকে আনস কিতা লাগে তুই আমার থেকে কিতা লাগে আনস এই দরমা আসরে বে হুন্না যা আল্লাহ এই রাখো। স্যার আমি কোনটা জানি না স্যার আমি কিছু জানি না তোমারে কোনটা জিকাইছিনি যে তুমি কিতা জানো আর কিতা জানো না আর এই মানুষটা দৌড় দিল কিতা লাগে জানি না স্যার মনে হয় ডরাইয়া আমরা তো গ্রামের মানুষ আমরা পুলিশ ডরাই এ রাখো আস্তে আস্তে ডরাইও না এখানে ডরানির কোনটা নাই আচ্ছা
আমরা একটা খবর পাইলাম যে এই গাঁৱত খার বাড়ির বুঙ্গার ব্যবসা হয় ইন্ডিয়া তা কি ফাতার বিড়ি এলামে এই ব্যবসাটা খেয়ে করে খার বাড়িতে বিড়ি ব্যবসাটা হয় এটা তা হইতে পারবাই হ্যাঁ দেখুন স্যার এই মহিলার দেখা যায় মির্কি বেমার উঠে গেল নাকি তা স্যার হ্যাঁ? আমার কাছে লাগে মহিলা মানুষ তো হ্যাঁ। মনে ডরাইয়া করা এ রাখো আপনি ডরান কেন ইনো ডরানি কোনটা না তো আপনি শান্ত হোকা আপনি বহুত সাহস হোকা আপনি যদি জানো তে কইবা জানি আর না জানলে না জানি না ইউ এটা বন করো আপনি ফরি দিবা আমরা আরো দাই বানাইবা আপনি স্যার ও যে ইন্ডিয়া তাকিয়া সুরাই ফতে যে আনিয়া বেচে ওই 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 ফাটার বিড়ি হাতার বিড়ি হাতার গুন্ডা করে বড় বড় বস্তা ওই, ওই, লইয়া ওই আনিয়া লুকাই লুকাই বেচে ওই 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 আমি জানি না স্যার আমি থেকে চুইতে পারি না আমার সাই দুঃখ স্যার এই রাখো রাখো তুমি খান দেখো এই বাজার শুরু করলাই কিটা লাগে হোসাই ডরাইরাম রাখো ফাতার বিড়ি আমি যেমন গন্ধ পাইলাম গন্ধ হইয়া আচ্ছা আমি তোমার কথা কইতাম না তোমার কথা প্রকাশ করতাম না তোমার নাম তোমার পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখবো তুমি খালি আমরা সন্ধানটা দেও যে কোন বাড়িত আমরা বাকিটা আমরা সামাল স্যার জানি না আমার ছাগল তিনটা অনুবান্ধে তো যাইছি ও ছাগল দেখান গেছিলাম ছাগলের কাছে এক মিনিট আমি যাই কি তাই যেহেতু অত কিছু জানি না এত বর্ণনা দিয়ে এ এত বর্ণনা আপনি জানেন কিরা শুনছি স্যার শুনছি মানুষের কাছে শুনছি মানুষের মুখে 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 ইটা কোয়া তো মানছে স্যার আচ্ছা আপনিও তো ডরাই তো ফেরেশান তো তা করে আপনি আবার বর্ণনাও জানেন আমি তো বড় ফেরেশান মাঝে মধ্যে আমি যাই কি স্যার আমার ছাগলের কাছে মহিলা মানুষ তো মনে ডরাইয়া মনে এটা করা সারিদিন আসসালামু আলাইকুম স্যার জীবন স্যার আমার কাছে তার সন্দেহ লাগে এই মহিলাটা জানে কিলা চুরাই হতে আয় এই মহিলাটা জানে কিলা বস্তা বান্ধা বেছে এই মহিলাটা জানে কিলা যে লুকাইয়া বেছে আবার আমি যেমন একটা বিড়ির গন্ধ পাইলাম আবার মহিলার ভিতরে দেখছো নিজে কিলা একটা হাই উতাস অশান্তি ভাব দেখছেন আপনি আমার কাছে একটা সন্দেহ লাগে যে মহিলার চাপ মারি ধরলে মনে হলো আমরা আর বাদ দিন জি না স্যার এই মহিলারা তো স্যার দেখতে গ্রাম ও সহজ সরল সাধারণ মানুষ মনে হচ্ছে ব্যবসায়ী তো মনে হয় না। আপনি একটু বেশি বুঝুন সবসময় আমি কইছি এই মহিলা ব্যবসা করে আমি মহিলা আর মার কথা একটু সন্দেহ করছি ও আমি বিকা করছি এখন আপনি কইন আমি জি না স্যার রাগ করবা না স্যার সন্দেহ তো স্যার স্বাভাবিক স্যার এটা তো আমরা শিরায় শিরায় রক্তে রক্তে মিশাই স্যার তা অবশ্যই ঠিক তবে রিপন সাহেব জি স্যার এই গাঁৱত কোন বাড়ি কোন মানুষটা বুঙ্গার ব্যবসাটা করে আমরা তো তদন্ত লৌ লাগবো জি স্যার বুঙ্গার ব্যবসা করতা তাই নেখলা করিয়া খাই জি। কিলা লাহান লাগে জি না স্যার আমরা মিট চৌক- চৌকু চৌকও কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব ফাঁকি না। দেওয়া সম্ভব হইতো না কারণ বুঙ্গার ব্যবসা করিয়া খাইতা বালা কথা আমরা লোক সাক্ষাৎ করো জি স্যার স্যার হ্যাঁ? আমার কাছে কিছু ক্রাইম স্পট আছে আচ্ছা আচ্ছা আমরা নাইলে আগে অন্য গিয়া একবারে তদন্ত তদন্ত দরকার করতে দরকার আছে ঠিক জি, আছে ওখানে গেলে মনে হলো আমরা কিছু ইস্যু পাইতাম পারি জি, স্যার। এরারে ধরলে জি, লিঙ্ক স্যার। বাই লিঙ্ক যাইতে জি, হইব স্যার। আমরা জি, স্যার। চরণ জি, দেরি করে জি। ও বয় বয় গো ও বয় কিতাবে বয়া ইয়ে তুই একটা ধরি কিতা মনে করিয়া আইসলাম বাজারে দি আচ্ছা তুমি একটা জিনিস আমারে পৌঁছাই তোমার ফুরিতে কিতা লাগাইছি আমার ভরিয়ে কিতা লাগাইছে তেমন বেটারা তো শান্তি দিন না আচ্ছা তুমি একটা জিনিস আমারে পৌঁছাই তোমার ফুরি যে বিয়া বইছে আর বউ আছে বেটার দিকে বইছে না তো বাজারও দামানদের লোকে দেখাইছে অন দামান দে কইরা রে বাবা দেখো আপনার বাঘ নিয়ে আমারে সাতাইতে সাতাইতে পরে আংরা করিলার সেনে পৌঁছাই হতিন আছে দেখে তুই বিয়া বইছত না সেনে তুই এখন বেটার লোকে এক হাতে কোনোদিন তালি বাজে না মানিক এক হাতে কোনো সময় তালি বাজে না আমি নানি আমার ফুরির লগে তো ফোনে মাতি আমার ফুরিয়ে তো আমার সপ্তাহ হয় তাই মুরগি একটা ফালতে পারে না আঁশ একটা ফালতে পারে না খানি দিয়ায় আঁশর খানি উড়াইয়া ফেলাই দে মুরগির খানি উড়াইয়া ফেলাই দে আমার ফুরি সুখ শান্তি তাই দেখতে পারেন না তাই লগে এই বেটা ছায়া যদি তুমি উষ্টা পারো তো ছায়া তো তোমার উষ্টা পারো তুমি তোমার চোখে দেখছো নি তোমারে ফুরিয়ে কইছে তুমি ফুরির কথা শুনিয়া ছিল করায় তোমার ফুরিয়ে যে হি বেটির বকরির ছাগলর ঘাস ও সকল তা ইটাই ফেলাই দে এখানোর কি তো হইতো ই কিতা কর ও তো তাই তাই দুষ কয় না খালি ও বেটির দুষ কয় আমারে ওই গো বয় তোমার ফুরির জ্বালায় আর হু বেটির জ্বালায় নেই বেটা অতৃষ্ট বেটা আর পারেন না হোসেন খেনেই লাগা লাগে করার দরকার সুন্দর করে চলা যায় না নি আরে ভাই আমি তোরে কিলা বুঝাইতাম জামাই বউর মাঝে তো সামান্য টুকটাক লাগবো এর মাঝে হতিন এগিয়ে আর ওগুলোর কথা সহ্য করতে পারতো না এগুলো তো স্বাভাবিক এগুলো তো তুই খানো না লইলেও পারো এটা তুই এখানে খানো লোয়ার যা বুঝছি রে গো বয় তুমি তোমার কথা কইরা
বেটা যে একবারে শেষ হয়ে যায়, বেটা যে তা সহ্য করতে পারেন না, বেটার মান ইজ্জত বাঁচানো হয়ে গেছে বিষম দায়। আচ্ছা রে বা মানি খুন আমার কথা দুই হতিনের মাঝে একটু একটু বেজা লইব। ও যে আমার ফুড়িয়া আমার ফোন দিয়া যখন কয় নানি আমি ও কানে দিয়ে হারাই আর ও কানে দিয়ে বাকরিয়া দিলাই। আচ্ছা রে গো ভয়, তুমি যে হুনিয়া ওখানে দিয়ে হারাই রায় ওখানে দিয়ে হারাই, একদিন দেখবা বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাদী গিয়ে সমাধান করতে পারতেন না। ওইসে রে বা ইটা বাদ দে, হুন আমি কিতা কই। আচ্ছা হোকা সাই, জি আপনার কিতা সমস্যা? আমার হতিনের উপরে আমি মামলা করতাম। জি হয়, আমার হতিনে আমার মারিলেই বানানি প্ল্যান করছে। এটা কি মানা জি হয়, জি হয়। আমি বালা শক্ত একটা মামলা এফআইআর করব। আপনি কোন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি? স্যার আমি একটা মামলা দিতে আইছি স্যার। আচ্ছা রাখুন, আগে টানটা বুঝ দিলাই, আপনার মামলা করে নিব, আগে তাই নাই সই। জি স্যার। আপনার হতিনে আপনারে মারিলি বা প্ল্যান করছে নাইনি, আপনি কোনো চিন্তা করবা না, এমন মামলা লেখমু তাই একবারে নিতান্ত হকে 6-7 বছর তো তাই জেল খাটবো। স্যার শাস্তির মেয়াদ কি তার বাড়ানি যায় না? আরে বাবা, আপনি আসলে আমার কথাটা বুঝছেন না। আপনি কিতা কইছেন যে আপনার হতিনে আপনারে মারবার প্ল্যান করছে, এখনো তো মারছে না আপনার হতিনে। আমি এক সিস্টেমে এমন সুন্দর করে মামলাটারে একটু সাজাইয়া গুজাইয়া একটু আগবাড়িয়া দিমু, যাতে মনে হোক 3 বছর 5 বছর বা 6 বছর মামলা ও আর বাদে ফাইনপুর আমাকে জেল খাটবা, এই ন্যায় অনুযায়ী আপনি চিন্তা করবেন না। তবে অবন্তর উপরে একটু নির্ভর করে রাখি, যদি শক্ত করে দিতে পারেন সে আমি বালাটিকে আপনার মামলাটারে শক্ত করে দিতে পারবো। স্যার দেখা তো লগে নাই। আচ্ছা বুঝছি, আপনি একটু কেমন আপনার কিটা সমস্যা হয়েছিল? স্যার আমি মামলা একটা দিতাম স্যার। মামলা দিতা জিও। কিটা বলিয়া মামলা দিতা আপনি? আমার হতিনোর নামে মামলা দিতাম, হতিনোর উপরে। আচ্ছা যাই হোক দিবা, বিষয়টা কিটা লইয়া? বিষয়টা হইলো কিনা স্যার জানোইনি, হ্যাঁ। তাই চেষ্টা করলাম আমার জানে মারলি তো Attempt to দুনিয়াটা murder. কি তুলি লিতো। এটেম্প টু মার্ডার, আপনি জিও, চিন্তা স্যার। করবেন না, আমি এমন সুন্দর সাজাইয়া গুজাইয়া আমি মামলাটারে সাজাইয়া আপনারে এফআইআর স্যার। কইরা দিব। বুঝছি, একটা মিনিট স্যার। স্যার ও দরকা স্যার আমার সোনার চেইন, আচ্ছা এটা লাগে আপনি করুকা। চিন্তা করবা না। আপনি কোনো মানে কি জানা তো অনুকা খালি আচ্ছা শাস্তির মেয়াদটা একটু বাড়াইয়া দেইবা। আচ্ছা দেখবা 10-15 বছর করা যায় না। স্যার এতে সংসার করতাম। এখানেই শেষ না, দারক্কা স্যার। আচ্ছা, ও আচ্ছা। দোকা তাই যে দুই চুরি দিছে নানি আর খানার দর মিলে ও এক ব্রেসলাইট তখন শুননা। কত আনবো নি কেন? আচ্ছা ওখানে ফকেটে রাখো দেখো ফালাই বেদা জান একটু সামলাই রাখো। আচ্ছা যত আচ্ছা রাখো। আচ্ছা আপনার হতিনোর নামটা কিতা? স্যার আমার হতিনোর নাম হইলো মুসাম্মদ শায়লা আক্তার। আচ্ছা আর আপনার নাম? সুমি। সুমি। জি। আপনার নাম কিতা কইছিলা? শায়লা। আচ্ছা শায়লা আক্তার। আর আপনার হতিনোর নাম? হ্যাঁ স্যার সুমি শালা সুমি স্যার। ওহো আচ্ছা তার মানে আপনার এক বড় দুই হতি। ও কালসা আমার হতিন ওর নামে আইছি মামলা দিয়ে উপরে যাবজ্জীবন জেল লোকা। আপনারা আস্তে স্যার কোনো লাগান ব্যবস্থা করে দেন এগুলো যাবজ্জীবন করে। রাখুন আপনারা ভদ্রতা বজায় রাখো আপনারা ভদ্রতা বজায় রাখো, এটাই লোক একটা টানা তাইছ না আপনারা আপনাদের হালকা ইনসিডেন্ট থেকে লইব এই তাড়াতাড়ি লেখুন আপনার তাড়াতাড়ি লেখুন আচ্ছা স্যার তাড়াতাড়ি লেখুন রাখুন আপনি লেখুন লোকা গুনে কিলা যাবজ্জীবন দেওয়া যাবে ব্যবস্থা করে। শায়লা হ্যাঁ মুসাম্মদ শায়লা পতিন সুমি এবার ওটা লোক সুমি বেগম পতিন শায়লা। আচ্ছা আচ্ছা স্যার এক কাজ করি আমি এখন যাই কি আপনার সময় মতো আসামি ধরি হই। স্যার আমি এর আমার রাখুন না মাতি লোকা স্যার সমস্যা না। আমি সরকারি তেল বেকার খেনে জ্বালাইতাম গিয়া হুকা চাই, ইকান ঠিক আছে। আমি এই সময়টা যেখানে অপচয় করতাম। আপনি মামলা দিয়েছেন তানুফরে, জিও আর আপনি মামলা দিয়েছেন তানুফরে, আপনি চাইরা এঞ্জেল আমাইতা, জিও আপনি চাইরা এঞ্জেল আমাইতা। জি, জি, জীবন সাহেব 2 জনের লোক পারেন। ও মাই গড
স্যার আমরা লোকাবো কেন আহা আপনার তো মামলা তো আমি আপনার মামলা কাম করছি আমারই লোকাবো কেন আমি তো তাই নামে মামলা দিছি আহা ও তো দিও তো তাই মামলা দিছেন আপনি হামাইতা আর আপনি মামলা দিছেন তাই হামাইতা তো দিও তো হামাইতা এই জন্য লোক বলেন স্যার আমি ঠিক আছে স্যার সালাম এই আপনার জলদি ধরে লোক বলেন আর তো কারণে কাল শাম যান এই সাইলেন্স এই চিল্লা না আমার চেহারা হইলো মামলা দিতে আইছো গরর মাঝে গরর মানুষরে কত সুন্দর আরামের মামলা এটা মামলা আমার চাকরি জীবনে আমি আর পাইব করি আর কেলালি ভাই বাড়ি দিবা ও কেলালি ভাই কি গুরে কই ভাই ভাই বারো ওরে বারইতাম কত রিল্যাক্সে আজকে একটা ঘুম দিছিলাম ইয়া মাউদ বারোই যাওতে কি গুই বদরুল বা ও কিতারে বদুল যে আর আমার একটা ঘুমো আসলাম রে বদরুল রে রিল্যাক্সে তুই আবার কিতা লাগাইছ তুমি অনেক রিল্যাক্স কর রায় আমি যে খবর লই আইছি খবর শুনা তো তোমার রিল্যাক্স হইব ছুটিয়া আক্কেলালি মোল্লা না বুঝিয়া এই টেনশন হারাইস না কিতা হইতে ফটফটাই আখো কিতা কইতাম তোমার দুইও বউ যে চুলাচুলি করলা করিয়া দুইজন গেলা টানাত টানাত গিয়া এইন হেন বিরুদ্ধে হেইন এন বিরুদ্ধে দুইজনে করছেন অভিযোগ আর টানার রসিয়ে দুইজনে তৈছে আটকাইয়া এখন দুইও বউ জেলো খুব ভালো করছি খুশির খবর লই আইছো দেখো তো টেনশনের খবর নাইবি তোমারে আমি যে খবর দিলাম তুমি টেনশন করার কথা তুমি দেখি যে খুশি তোমার দুইও বউ জেলো তুমিও তো খুশি কেন ইয়ে বেটা ভাই খুশি হইতাম না যে কিতা করতাম ও যে একটা শান্তির মাঝে আছি দো বউ বাড়িতে না তাকায় দগু থাকলে তো খাউয়া খেস 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 আস্তাটা দিন দোটা বন্ধার রে ভাই মুখ বন্ধ হয় না আর সুযোগ পাইলেও তো আত কাম চালাই দে ওই যে তুই আইস কেনে শান্তি বুঝলি না দেখ বাড়ি ঘর কত শুনশান নীরব কোনো চিল্লা চিল্লি নাই কোনো ঝামেলা নাই বুঝছি ভাই তোমার দুইও বউ জেলো এটা সারানির একটা ব্যবস্থা করতে না এই আমারে কিতা ফাগলা কুত্তায় কামড়াইছি নি এই এখন কথা কসাই নেড়া বেলতলা যায় কয়বার একবার একবার পয়লা জীবনে যে ভুল করছি দগুরে এই সংসারও আনিয়া সেম ভুল তো আর করতাম নাই কোন দগু জেলো আসো নদী যাবে তারা রে শৈশব মানে টানা তারাই রাখবেন তাহুকা দগু থাকি একটু বুঝুকা দগু পিঠা একটু বুঝাও ই তারে ছাড়াইয়া আনিয়া নিজের অশান্তি বাড়াইয়া কোনো লাভ আছে নি রে বদরুল ই কিতা হো ভাই তোমার বহাইন তো কিতা তুমি সারাইয়া দেয় নাই আক্কেল আলী মোল্লা না বুঝিয়া রে এ বদরুল ও যে একটা শান্তিত আছে সেও নিজের শান্তিটা নষ্ট করতে চায়নি কোথায় শুনশান নীরবতা তবে একটু কষ্টর ও রান্না বাড়াতে একটু কষ্ট হয়ে যান অসুবিধা নাই একবার কষ্ট হইলে তো বাকি সব ভাই আরাম রে বদরুল বাকি সব ভাই আরাম তোর আমি কেমনে বুঝাই রে বদরুল ওইছে না ভাই আমার আর বুঝাইন লাগছে না খবরটা শুনিয়া দৌড়িয়া আইলাম জবর পেরেশান হইয়া ওখান থেকে বেকার আইলাম কোন বেকার নাই বাইরে যে একটা খুশির খবর দিছ ভাই রাস্তা দুনিয়ায় খুশি হয়ে গেছে এক কাম কর আয় বাইর লোকে তোরে শরবত বানাইয়া খাবার মুই লোকে জাল মুড়ি আয় না রে বাবা, এখন আমার সময় নাই আমি দিলাম আমি আর কাম পালাই আইছি তে এবার সময় করি যাই আইয়া খাইয়া যাই এগুলো কিন্তু তোর ভাবনা রইল রে বদরুল ভাবনা রইল আচ্ছা আচ্ছা আমি কি এটা খুশির খবর শুনাইছ রে বদরুল আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন এ হারামজাদা নৌবা ও নৌবা তুই কত বড় সাহসে দিন আমার পুলিশের হাতে ধরা লইতেছিস পুলিশ কে মেদে আইছে আমি দেখছিও না বিশ্বাস করো এই তো তুই পুলিশ থেকে নরমাল লেখা আবার কইয়া আমার তো কইলে না বলে সাসি বাগো এখান তো কইলে না হ্যাঁ পুলিশ আমি আনাইলে কিটা আমি দৌড় মারিনি পুলিশ দেখে আমার মাথা কাম করছে না ও আমি দৌড় মারি দিছিলাম ইকানো ঠিক কথা কইছস ও তুমি দৌড় মারিছো জান বাঁচাইলিছো মনে করছো আমারে পুলিশে ধরে নিব কি বাতে সারে ধরা অত সুজা না আমি বহুত বছর থেকে ব্যবসা করি বুঝছো নি আচ্ছা বুঝছো কথা আছে তুমি পুরানা ব্যবসায়ী তোমার দৌড় অত সহজ নি তাতে যাই হোক তোমার ফুরির খবর জানো নি পুরীর খবর শুনি আর কিতা করতাম রে বাবা ইতই লাগি হতিনে হতিনে মা ইতা শুনতে শুনতে আমার খান জ্বালা ফালা ইতার আমি এখন শুনি না ফোনো না ফোনা লাগবো তোমার ফুরি তো এখন জেলো কিতা হয় আমার ফুরি জেলো কেনে বেটা আমার ফুরি কি হইছে ও তো দুই হতিনে মাইল লেগে একজনের মাইল লেগে হইতো গেছে দুই হতিনে মাই লাগে আমার ফুরি জেলো ইতু কিতা লাগি আমার ফুরি কিতা করলতে তো মাইল লাগছেন দুইজনে মাইল লেগে দুইজন গেছেন টানাত গিয়া দুইজনে একটাইছেন দুইজন হ্যাঁ। দুই হতিন জেলো নি হয়। তা আমার জামান দিদি আমার ফোন দি কোনটা কইলো না এই আমরা কিতা কইতাম ইয়াল্লা ইয়াল্লা তুই জানলি কিলা আমি আর কোনো শুনতাম গো আমি গেছিলাম বাজারও গিয়া দেখি মানছি তো মাতামাতি ঘরের ও ফুন্না জিকাইলাম বাদে বুঝলাম ওইটা অনেক মাই দেখো কিতা করতাই আচ্ছা রে ফুট থাম যাই কি জাগি আচ্ছা।
ই ফুয়া ফুরি গোটায় আমারে শান্তি দিল না হতু কইলাম তোর জামাইয়া যখন দ্বিতীয় বিয়া করি লাইছে তে তুই আর এই সংসারে থাকিয়া কিতা করতে গোমাই আইও আমার কইল না গোমাই আমি যাইতাম না সাজানো গুজানো সংসার আমি আর বেটিরা তো দিয়া আইতাম নি আর ওখন কি তৈল জেল পর্যন্ত গিয়া পৌঁছাইলো হায় রে বা কপাল আমার আমি এখন কিতা করতাম কোন জ্বালার মাঝে যাইতাম খাটিয়ে বুঝলাম না কল আমার না কেনে আমার ফুরির মোবাইল বন্ধ দেখায় কিটা খারে ফোন দেব আমার ফুরির ফোন কল জান না রে যাইতো কি লাগবো বোন কেনে আল্লাহ মালিক তুমি জানো না নি না। তোমার ফুরি তো জেলো জেলো কিতা ফোন ধরতে পারবো না এখন ফোন তো বন্ধ মানে এটা কি জাতের মাত মাত আমার ফুরি চলো মানে ইয়া আল্লাহ মালিক আমি যে আগে কইলাম আমার কথা ওখানে দিয়ে হারাইলে ওখানে দিবা করলা কইলা না না এটা কোনটা নাই কোনটা শুনিয়া শুনিস না না উনার বান করিস ওখান যে এই ঘটনা করছে ওখান কে ঠেলা সামলাও হ্যাঁ রে আর জেলো যাইতো কিতা লাগি ওখান কইতে জানি কিতা লাগি জেলো দুইও বেটিয়ে মারামারি করছে মারামারি করিয়া তানাত গেছে এইনর অভিযোগে হিন্দি আটকাইছে সেইনর অভিযোগে হিন্দি আটকাইছে এর মানে দুইও বেটি জেলো অয় একলালির দুইও বউ জেলো ও কিতা কসবে মানিক দুইও বেটি জেলো এখন আমি কেমনে কিতা করতাম কিতা করতে মানে আগে ফুরিরে থানা থেকে সারাইয়া আনো যদি কৌটো চালান দিলাই বাদে বাণিজ্য তো যাইব টাকা পয়সাও যাইব ও কিতা কসরে ভাই আমার 14 গোষ্ঠীর মাঝে কোনো জেলো গেছই না আমি এখন কিলা হারাই কিলা বাকরণ তো বুঝি না ও ভাই এক কাম করিস না তুই যাবি বইনটা কখনো আমার এই বিপদটার মাঝে ভালো লাগে না আমি এমনিও পুলিশ ডরাই তুমি যাও এক কাম করে দামান বেটার কাছে যাও বেটার বউ বেটা সারাই করে ও বালা কথা তো মনে করছস দামান কিতা এখনো গেছই না নি বেটার দুইও বেটি সারাইতা করি কি ওর যাইতো গো আমি খবর লইয়া দেখছি বেটা বড় আরামে আছে দুয়ে বউ জেলো টাকা বেটা খুশি ও কিতা কস দুইও বেটি জেলো বেটা খুশি হইতো কিতার লাগি তে বেটা খুশি হইব না নি বাড়ির থাকতে খাওয়া খেসকে শোষণে এগুর মাংস আরো গেছি রিয়া খালি তা খের কথা কেউ শুনছেন না এখন দুয়ে বউ জেলো যাবো বেটা শান্তি নাই নি বেটা তো শান্তিতে থাকবো অন যেছে তো তুমি যাও গিয়া দামান দেখো বেটার বউ গিয়া বেটা ছুটে আনতো আমি এখন যে যাইতাম গিয়া কইতাম যে বেটায় কিন্তু বহুতবার অভিযোগ দিছই আমি গুরুত্ব দিছি না কইছি রে বাবা তোমার সংসার তুমি জানো এটা আমারে কইও না এখন আবার যদি আমি যাই তুই টাকা কিতা বিপদও পড়িয়া আইছো নানি তো কইব না তুমি আগে গেলে না কেন আচ্ছা যাও এখন যেহেতু বিপদ আছে আগে ওকে থেকে বাঁচবো বাঁচার একটা চেষ্টা করো তুমি যাও মানে কি তুই আমার বাই নানি হ্যাঁ তুই যা রে বাসো না বইনটা কখনো তোমার ফুরি তোমার দামান তোমার যে তা মনে করো তা করো তুমি তোমার দামানটা গিয়ে বাটা তার বেটার বউ বেটা ছুটে আনো যদি পুলিশ ফালিশ না হইতো অন্য কিছু হইতো আমি চেষ্টা করলাম নিনো আমি পুলিশ দিই আমি কেমন জানো আমি পুলিশ ডরাই পারতাম না ও নানি হ্যাঁ আমার ডাইনি দিও নাই বামে দিও নাই এখন আমি কিতা করতাম কোসাইন বা দামানদের কাছে গেলে দামানদের তো এখন কইতে গেলে একমতে বেইজ্জত করবো তো এটা ব্যবস্থা করতাম হইব বেটার নিশ্চিন্তা বইয়া মুড়ি খাওয়ার হালত ইনো যে বেটার হরি বই দিছেন বেটা কোনো গুরুত্বও দিলা না তুমি হরিতে আমি কিতা হ্যাঁ আমিও তো হরি বেটা তো কোনো গুরুত্বও দিরা না আম্মা টেনশনের কিছু নাই অত টেনশন লেন না তুমি টেনশন রাখি দাও তাই মানে আমি বুঝলাম না আমার ফুড়ি মানে তোমার বউ জেলো তুমি কই ছুটাইয়া আনতা কই দৌড়াইয়া দৌড়ি করতাই ও জায়গার মানে তুমি বইয়া নিশ্চিন্তা মুড়ি খাইরে আমি বুঝলাম না রে বাবা আম্মা তারা মাই পড়ছে তারা গেছে আমি তো করে থানা দেওয়ার কথা কইছি তারা অভিযোগ করছে পুলিশে তারা আটকাইয়া রাখছে এখন আমার কিতা করে আছে গো মাই তুমি কিতা জামাই না নি তারার তোমার কিতা দায়িত্ব না নি তুমি তারারে ছুটাই আনার জামাই কিন্তু আমি তো কইছি না থানা যাও আমি আটকাইবার চেষ্টা করছি তারা আটকিছে না আর এখন কথা হোক আছে গাম্মা বিপদ যখন যাচিয়া করছে কেউ আবার বিপদ টানিয়া নিজের উপরে আনিয়া হোক আছে মানে এটা কিতা মাথা বা তুমি আমার ফুড়িরে কিতা বিপদ কইরা না কিতা বিপদ কইরাম না মা আমি থানায় আটকাইয়া রাখছে আমার কিতা করা আছে আমার তো পাওয়ার নাই গাম্মা থানা থেকে আমি আনি দিতাম
ওইসে দামান তুমি আর বাবার মাত মাতিও না তোমার পাওয়ার নাই এটা আমি দেখার বিষয় নাই তুমি আমার ফুড়ি চালাই আনো কিতা তোমার ফুড়ি ছাড়াই আনিনি তো আর আমার ফুড়ি ছাড়া থাকতো নাই নি দামান জেলা পারো আমার ফুড়ি ছাড়াই আনো অবই ইনো বেজাল করবার লাগি আইছি না তোমার ফুড়ি আনতো আর আমার ফুড়ি আনতো না এমন কোনো কথা না আমি খালি কিতা কইছি নি আমার ফুড়ি আনতো দুইও বেটির তো বেটার বউ বেটা দুইও বেটি ছুটাই আনতা ওই ওই আমার ফুড়ির ছুটাই আনো আজকে আমি মজা না বুঝা আম্মা আমি পারতাম না হ্যাঁ সম্ভব না আমার কেন আমি চানাফুরি দৌড়াদৌড়ি করতে পারতাম না আমি শান্তিতে আছি সুখে আছি আল্লাহ আমার সুখে রাখছেন আল্লাহ তাকে কথা দিন আপনি যদি আপনার ফুটিয়ে চড়াইতে হতো আপনি জানাতে পারেন না না বাবা আমি তো নাই আপনি যাবেন না আমিও থানা যাইতাম পারতাম না তো আম্মা সমস্যা আছে কি সমস্যা আছে দৌড়াইননি ও। আপনি দৌড়াই থাকেন আপনি তো বুঙ্গার হারবারি আপনি মাথা বিড়ি বেছেন বৈধ জিনিস এটা কিন্তু আমি জানি আমি কিন্তু ওই যাবরে কই দিব কিতা মাতো দামান তুমি তো কিতা মাতো জি না যখন রাইট ওখান মাতো আম্মা এ আপনারা চিন্তা করো গমাই কিতা করতা না করতা আমার দ্বারা আপনাদের ফুরিন ছুটাই আনা সম্ভব না মানে তুমি কিতা তোমার কি আর কিতা রেবো দেখ রাইনি অবস্থা হি বেটা কি তামসা জুড়ছে শুনো অবশ্য। বই ওখন আমরা দরবারের সময় নাই দামান বেটা দেখায় নাকি লেখান নামবা ওইরা ওখন আমরা বেটারে টাইট দিতেইব ইকান গো বইন অবশ্য ঠিক কথা কইছো বেটারে যত বাইল দিলাম বেটা যেমন আরো চুঙ্গিয়া মন লাগান লোক বইরা তো বেটারে কাট দিমু কিলা কিলা আর দিম ভাই সুজা আঙ্গুলে গিয়ে উঠে না আঙ্গুলটা একটু বেহা করতে হইব বেটা যদি আমরার ফুরিন তোরে ছুটাইয়া না আনে তা আমরা দুইজনে গিয়ে বেটার বিরুদ্ধে মামলা করবো ও আম্মাজি ই কথাটা কে কইলা গো আম্মাজি আমি কইছি আমি কিতা দোষ করছি গো আম্মাজি তুমি কোনটা করছো না তুমি যদি তোমার দুইও বউরে না ছুটাইয়া আনো থানা থাকি তা আমরা দুইজনে গিয়া তোমার উপরে নারী নির্যাতন মামলা দিমু পারে না গো আম্মা পারে না আমি তো জীবনে নারী নির্যাতনও করছি না তে মামলা হইতো না বুঝছি আপনি ঘরে যাবো আপনারা গুছা বলেছেন আমি তো ওখান তুইয়া গেছলাম মানে তুয়াত গেছলাম আমার আপন বউ ভাই তারা কিলা দিল ঘুমাই গো আর আমি না দিত তো আম্মু খুব কাছাই গো আম্মাজি আমি তো ওখান তুয়াত গেছলাম আপনারা গুছা বলেছি চুপচাপ যাও আমার ফুরিন তোরে গিয়ে ছাড়াইয়া আনো যাইমু তো আম্মাজি মাই গো মাই এখন আম্মাজি ডাকায় নানি রগদরি টান দেওয়ায় শুনে রে বাবা আমরা দুইও ফুড়িরে তুমি কিলা ছুটাই আনবা ইগো তোমার বিষয় তোমার দুইও বউ আমরা এটা দেখতাম চাইলাম না বুঝতাম ওই। আম্মাজি আপনারা দুইজন আমার লোকে না এ, না না আমি দিতাম না আমিও দিতাম না আমিও দিতাম না তে আপনারা দুজন মা নাইনি দেখতে নানি না না কেটা কো বল শোনো ফুরিন তোরে ছুটাইয়া আনি আনলে ফোন দিবাই তে আমরা আইমু আফা মনে থাকতাই নি না না ফুড়িন নাই না আমরা থাকতাম যাও যাই গিয়া আও, কতটা একটা মুড়ি খাইয়া যাও কিতা মুড়ি তোমার মুড়ি তুমি খাও তুমি খাও না কইলাম খালি মুখে খিলা যাইতা কি দামান পারতা কি কি জামান তোর গরু জামান থাইন দে ঘটনা তো পুরা উল্টি গেছে আকেলালি তো মোল্লা না বুঝিয়া এখন তো নিজেও গিয়া ঝামেলা ছুটাইয়া পাই টানতে হইব কিতা করতাম যাই দেখি থানা পায় অমুরি রে অমুরি তার মানে লোকা খোঁজে দুইজন মহিলা আছেন এরা দুইজন হতিন আর এই দুইও হতিন হইলে কি আপনার ওয়াইফ জি স্যার বুঝছেন না স্যার একটা অপরাধ করলিছে স্যার মহিলা মানুষ স্যার না এটা বুঝা না বুঝা কিছু নাই তো এরা মামলই গেছে চালান দিলাই কৌডো যাইব কি আপনি কৌডো উকিলের মারিফতে আপনি অন্তরে ছুটাই আনবা জামিন করাইয়া ইনার কিছু করার নাই আমি গরিব মানুষ স্যার আর আমি অশিক্ষিত মানুষ স্যার এটা কোর্ট কাছারি বুঝতাম নাই আপনি অন্তত কিচ্ছু একটা করিয়া দিলেন না স্যার স্যার লাগলে দিব না স্যার কত লাগবো ওয়াই আপনার এত বড় সাহস একজন অল ডিউটি অফিসার রে আপনি গুছর অফার করা আপনার তো সাহস দেখে আমি অবাক হই যাব আপনার এই জীবন সব একটু ফোন দেন আপনি দোকা একটু বাইরে দোকা একটু বাইরে দোকা আপনি আমার মাথা করবেন এই আপনি আপনি অন্তত যাই আপনার অত বড় সাহস আপনি যাই একটু বাইরে যাই অত বড় সাহস আপনি আমার অফার করা গুছর আপনি জি স্যার কত দিন বলতে কত খাইবা স্যার কত খাইব মানে ইফে ইতুলি গাছ তোলা সারা দিন আপনি যা বলে পাইতা নাই আমার খাওয়াই আমার পেটটা ভরতে পারতাম না আপনি বললাম গরিব মানুষ আমার আবার একটা নীতি আছে আমি গরিব মারি না ঠুকাই না আমি আবার হারাম খাই না জি স্যার
বুঝো না খানি আমি হারাম খাই না ওখান যেগুলো তুমি আমার দিবা আমি খাইনু এগুলো তুই তোমার বাসানি লাগি তোমার দুই ওয়াইফে চুটাইয়া নিবা লাগি জি স্যার বুঝো না খানে রে ভাই তুমি যখন কৌটো যাইবা তোমার দুই ওয়াইফে চুটাইয়া না জি স্যার ম্যাক্সিমাম তোমার টাকা 5 লাখ লাগবে কারণ অ্যাটেম্প মার্ডার কেস 5 লাখ এখন যদি তুমি আমারে টাকা 1 লাখ দিলা বাসের কত 1 লাখ 4 লাখ বাসের 1 লাখ নাই বিয়া কর 1 লাখ দিলে 5 লাখের মধ্যে 4 লাখ বাসের নামি জি স্যার বাসের তো দেখো 1 লাখ টাকা দিলে আমি তো গরিব মানুষ স্যার অত টাকা কই থেকে দিব স্যার তুমি গরিব হইয়া আসলে তুমি আমার ইমোশনাল হিট করে দিছো ওয়াইফ কজন দুইজন স্যার দুইজন লোক আফো নাই আচ্ছা যাক পার পিস 25,000 পার পিস 25,000 ওয়াইফ কজন লোক আফো আসুন দুইজন দুইজন 225 কত 40,000 আর বিয়া কর জি স্যার স্কুলের বাড়ি তো না জি না। 50,000 225 50,000 যাও তুমি গটি বাটি বাড়ি গড় যেটা লোক লস্কর আছে সবটা বেশটা তুমি টাকা 50,000 আজকে দিনপুর ভিতরে লইয়াও বাড়ি যাও বাড়ি যা হাঁস মুরগ গরু ছাগল যেটা কোথা বেশিয়া তুমি টাকা 50,000 লইয়া তবে কিন্তু আজকের দিন খালি সময় আজকের দিন পার হয়ে গেলে তুমি আর পাইতে নাই এর আমি কোর্ট খানা করে দিলাম স্যার কইলাম আমি তো গরিব মানুষ স্যার কিছু যদি কমাইয়া নিতা স্যার ও আচ্ছা 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 রাখুন দিলাম দীপন সাহেব 2 গাড়ি উঠাইন কোর্ট সালাম দিলেন স্যার 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 গাড়ি তুলে না স্যার আমি টাকা জোগাড় করে লিয়ে এলাম স্যার তো যান তাড়াতাড়ি যান দেরি করুন জি স্যার যাই না 50,000 জি স্যার 50,000 আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম খান টানলে লুটি মাথা 50,000 টাকা হয়েছে কোর্টে গেলে কত টাকা লাগবে না জানি দীপন সাহেব আইন ভিতরে আইন আরে আসবেন দেখে কত দুঃখ লাগে কুচ্চা গাজি ভাই তুমি তো রে বাহ মানুষের আঁশ মুরুগ গরু ছাগল তা কম দামে কিনিয়া নিয়া বাজারও বেশ দামে বেচো ওই দেখো আমার কত সুন্দর সুন্দর আঁশ কুইন ফাঁকনা ফাঁকনা আঁশ এখন রে ভাই তুমি বাজারও নিয়ে তুমি তোমার যত টাকা বেচো আমার কোনো অসুবিধা নাই আমারও কত টাকা দিবা এখন আমি বড় বিপদী রে ভাই বুঝলাই তো বউ দিল ইথারে বার হয়ে আনতে বহুত টাকা লাগে এখন আঁশ মুরুগ গরু ছাগল যা আছে সারা বেচিয়া ওথারে ছুটাই আনতাম আর কিতা হতাম এছাড়া কোনো উপায় নাই আমার কত দিবা এখন খো কত দিতাম তোমার তো ইনো আশ হইল গিয়ে 1 2 3 4 5 6 7টা 4,000 নগি শুনলেন রে বদলুর তোমারে তো মাসি এনে ভাত লাগাই রাখে না বা তোমার খাইছিল তো রাখে হ্যাঁ তোমার বিবেকও দিল কিলা ও আমার 7টা তুমি 4,000 টাকা কইলাই আমি যদি 2-3 মাস গুণ আরো ফালি তে প্রত্যেকটা 2.5 থেকে 3,000 টাকা করি বেচমু ভাই ভুল তো তুমি করছো তুমি বেটারে কেনে কইলে যে তুমি বিপদ বেটায় মানুষ বিপদ শুনলে জিনিসের দাম যদি 10 টাকা থাকে বেটা নগদ 5 টাকা কমাইলে নগদ কমাইছি না বা আমি এজন ব্যবসায়ী আমি নিয়া বেশি 2 টাকা পাইতাম না নি হয় তুমি 2 টাকা পাইতা এলাই বেটা 7টা তুমি 4,000 টাকা কোন বাটে কইলে 1,000 টাকা করে হইলেও তো 7,000 টাকা আচ্ছা ইটা বাদ দাও তা তো বুঝরাই বাজারও নিমু তারা খাবাইমু কষ্ট করমু বইমু বেচিমু আমি 2 টাকা পাইতাম এক কাম করো তা বাদ দিলাও যাও আর 1,000 নিবে কিনে 5,000 টাকা দিলেই মনে ডাকাতিতে আমি যাও না কেন ডাকাতিতে আমি যাও চিন্তা করি দেখ অগুন বেটা 5,000 টাকা কইরা আরো বাড়ো না রে বাবা তিয়া তুমি জানি বেচিলে বাজারও ধরো মিয়া বাদ দাও। কোন চাই বাজার যদি বেচতাম পারতাম নিজে বইয়া তাই তো নিজেও লিয়া গেলাম মনে তোমার আন্দার মানে ডাকিয়া এলে তো হইলাম বা আমি তো নিয়ে বেচতাম বই আমি তো বইয়া বেচমু বা কষ্ট করমু গাজি ভাই দেবো তুমি চাইয়া দেখো একটা সম্পর্ক হলে 1,000 ভরি হইব একটু বিবেচনা করো 1,000 টাকা করছিল বা কদিন রাখতে হইব খাবাই হইব কষ্ট করতে হইব রে বা কিতা করতাম তুই হইছে আমি এক কাম কই বাদ দিলেও কা আরো গান মনে খাই দূর টেকার দরকার বুঝলি নানি আচ্ছা বাদ দাও ও 5,000 বালা আর ছাগল 3টা দেখলাই ওগুন কত দিবা 3টা এখন খুব শুনো ভাই ছাগল দেখছি তা বর পেটি পেট মোটা বুঝছি আমি তো হুক না যাই হোক 3টা নাকি 15,000 বাবা তুমি যদি একবারে বিবেচনা মাত মাতো হ্যাঁ 3টা ছাগল তুমি 15,000 টাকা কেমনে কইলাই নেওয়ার মাত মাতো এটা বাটর মাত মাতো এটা তো বেবাটি মাতবা বাবা মাল অনুযায়ী আমি দাম কম কইছি না তো কম কইলে এতে বেশি গুণা না কইলে ও ভাই সাহেব বাদ দাও রে বা মানুষ আরো গান মনে উবাবি আজকে বিটে টাকা না দিলেই তারা চালান করে দিব তুই বিষয়টা বুঝছে না বাবা এক কাম করো বাদ দাও টাকা বলতে আমার 30,000 টাকা মিলিয়ে দাও 30,000 টাকা ইয়া মালিক রে না রে 32,000 টাকা দিতাম পারতাম না বেশি কইছি না রে বাবা আমি তো নিয়া বেচা 2 টাকা খাইতাম হইব রে বা বুঝছো না কত দিবে ইটা বাদ দিলা রে বা অন তুমিও কইরা বেচতা আর আমিও দাম দর দেখে করে লিছি আর মালও দেখে লিছি খাম নাই 25 নাও কি আর দিলাম 25 তুই কত আনছ আমার কাছে 20 আছে যে আমার বউর গয়না বন্ধ দিয়ে আরে বুঝছি রে বাবা বন্ধ করে আনছ আমার বউ এন্তর তো শোনা গয়না আছে আমি আনিও তা বেশি ফট করে দিলাই
25 আর 20 হইলো 45 হইলে আরো 5000 টাকা করে দিতাম ওবা আরো 5000 টাকা খরচ দিলা রে বা আমার আমি জেলা ফারি পরে তোমার দিলাই মনে খরচ লাগতো নাই খরচ দিও না তুমি তো দেশি মুরগি আছে নি আছে, আছে আছে। ওগুন ধরিলাম ওগুন দিলাও আমারে বুঝছো এরপরে বেটা 5000 টাকা খরচ দিছ না কিতা করবে আয় আমার লগে মুরগি গুন ধর লাইতে কইলাম না বাদ দিলাও বেটা রে আরো গো আনমুনে টেকার দরকার বি ধরো 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 ওগুন ধরো ওগুন ধরো ঠিক আছে নি সপ্তাহ জি স্যার ঠিক আছে আপনি আমার হাত থেকে নিলেন না স্যার আমি কইছি না যে আমি হারাম খাই না ইথা আমার হাতে আমি দিই আপনি বললেন জি স্যার কমে তবে 500 কম হোয়াট 500 কম মানে স্যার পারছি না স্যার কোনোভাবে জোগাড় করতাম পারছি না স্যার সব তাই একবারে ওই যে জুঙ্গার মুরগটা আছে স্যার ওগুলো বেচি ডিম সহ বেচিয়া 49,500 টাকা মিলাইছি স্যার এখন দেখো স্যার কিতা করতা আমি স্যার গরিব মানুষ স্যার গরিব মানুষ হইয়া তো আপনি আমার টেকাই দিচ্ছেন আপনি গরিব মানুষ হইয়া আমার ইমোশন হিট করেছে আমি আবার একটা অভ্যাস আমি গরিব মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না দিবন সাহেব আপনিও দেখিতা বিচারা গরিব মানুষ 500 টাকা দিতে পারছেন এর লাগে তার খাম কিতে আমরা আটটাই রাখতাম তার খাম কিতে আমরা করতাম না আপনি কুইকলি তারা যান ছুটে যান আদর করেন আপনি রিল্যাক্স থাকুন যাই তারা ছুটে দেন জি স্যার ইয়া যাই কি স্যার যাই আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম স্যার। সালাম তবে একটা কথা মনে রাখবেন জি স্যার এরা যেন আর তানাত না আয় বা যেন না হামায় জি স্যার খেয়াল রাখুন স্যার বাদে কিন্তু কাবার আইলে 49,000 টাকা বাদে কিন্তু এই বাজেটে আর হইতো না বাজেট বাড়ি দিব পারবো স্যার বাজেট বাড়ি দিব বুঝাই মনে স্যার বুঝাইবা যাই কি স্যার? আসসালামু আলাইকুম স্যার সালাম যাও চলে যাও। আজকালের মতো দুর্ভাগ্য মনে এই দুনিয়ায় তার কোনো মানুষ নাই দুই বউ একলগে গেল মানিজ্য তার রইছে এরে হুন রাইনি আরে হুন রাগ গুসা করিও না তুই। চুপ কথা কান্দা হুনো না কইরাম কোনো মাত নাই। জীবনে যা করছি ভুল করছি আর জীবনে লো শান্তি তোমারে দিতাম না আমরা দুই গো মিলে মিশে থাকবো আর দরকার করতাম না তোর বাজার করি আর কি তুই এরে গো একবারে চুপ একবারে চুপ এই 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 ঘুরতে তোর কান দেখি দেখি আটটা দেখি উঠ। কি উপরে তুল তোর আতর বালা কানরি জুমকাই গুন কই গো এটা তো মামলা লেখানিত গিয়া দারোগারে দিলাইছি হ্যাঁ ওই কাম তো হনো সারাই যাইছ হেই এই তোর গলা দেখি তোর গলার সেন কই দেখি আতর বালা কই বেসেট কই প্রেস লাইট আসলো চেইন আসলো এটা মামলা লেখানোর সময় সারাটা দিলেইছি হ্যাঁ আমার বাড়ি এ করি চাও তুইও দিছত নি ও কইলাম না আগে পালা করছো রে আক্কেলালি মোল্লা না বুঝিয়া এরে গো দজনটা কইরা ও যে অভাব আমি আসলাম কত বড় বড় অভাব আমার জীবনে খাটিয়া গেল আত্মদর্শী পাও দর্শী কত কিতা কইছি বেসলেট গেছা দে বেসিয়া কোন রকম চলি কইতাম নি খানোর দুর্গু দে বেসিয়া চলি এই দিছ নি তুমিও বাবা আসলা এটা লাগি দিছি না আমি ন শান্তির মাঝে আসলাম এটা লাগি বিয়া মামলা করছি আর আমি যে শান্তির মাঝে আসলাম গো শান্তির মা রে গো মুখ বন্ধ করিলাও জিনিসপত্র দিয়াইছো লোকে জেল খাটিয়াইছো বাহ 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 তার কারণে সব তার কারণে আরে তোর কারণে তো কম না হে তুই তো আমার ঘর ছাড়া করলে ওগে তোর বাঙ্গি ভালাই না দোকে জেল খাটিয়াইয়া তোমরা কোনো সুফা কমতে নানি আর যদি বুঝছো তুমি দোগুর মধ্যে এক গিয়ে বাড়ির দিয়ে খালি মুখ ফুলবাই তে বাই গেলার হইলাম না বাই গেলে গানে গানাইব আমি বন্দি কারাগারে আছি গমা বিপদে বাহিরের আলো চোখে পড়ে না ও গান জেলার ভিতরে বইয়া বইয়া দজনে গাইবা কিটা আবার জেলো অবশ্যই না রে শোনা দরকার পড়ে না নি আমি মুখের মাঝে কষ্টিপ লাগাইয়া রাখমু শত্রুরে বন্ধু বানাইমু তারপরেও জেলো যাইতাম না জেলো না নিয়ে যত মশা ইয়াল্লা মশার কামড়ে না আমার ফিট উঠ বলা বলা করবি খালি মশা নি গো এমন বিশ্রী গন্ধ আমি 2-3 বার বমিও করেছি কিতা কই খালি তোমার কথা মনে হইছে খালি জামাইয়ের কথা মনে হইছে কি ভুল করছিলাম এক দুশ্মনের লাগে আরে আর আমি যে বালা এই না পুরানা খাইছত বুলা যায় না নাইনি পুরানা খাইছত বুলা যায় না এটা আমি ভুলে গেছি যে লোকে সকলটা ভুলে তুই গেছি ও এটা কথা আছে নানি কুত্তার লেঞ্জুর 12 বছর যদি সুঙ্গার ভিতরে হারাই রাখো এর বাদও সূর্য হয় না সারা মাত্র আবার ফেসাইলায় আর তোমরা মুখ জীবনও বন্ধ হইতো না
তোমরা ভোগ যেহেতু বন্ধ হইতো না তোমরা লগে আটকেলাই নাই তাই চললাম এর বড় যে শিক্ষা না হয় সে কোনটা করার না। আল্লাহ বাড়ি খান তো আইছে রে শোনা জান ফিরে আইছে ইয়া ডাকাতি রে আমার ছাগল কই এরে বন্ধ করে দিয়া দিছু নি রে ছাগল কই বুঝলাম না আস্তা বাড়ি খালি আমার আসমুরুক কই ছাগল আমার কোনটা জিকাইরানি তো খারে জিকাইয়া আসমুরুক কই ছাগল কই আমার সুট লাগিলা হে ছুটলো কিলা তুমি তাই সুট লাগিলা তুমি ছুটাই ওই ও তো আমি কিলা সুটাইলা কিলা ছুটাই কি লাস আমার ভিতর টাকার গাছ আছে একটা ইয়া আল্লাহ তোমার তো টাকা পয়সা কোনটাও না আমার বাপে কি আমার নামে কয়েকশো কোটি টাকা ব্যাংক তিয়া গেছিল নেলে তে কোনটাও নাই রে আমরা জানি কোনটাও নাই তুমি আমরা জানি জানি তুমি কিতা থানার ওসি এগিতে আমার দুলাভাই নেই ইয়া আল্লাহ গো শোনা এই বেটা তোমার দুলাভাই হইতো না তোমার তো কই না তো করো কি তা লাগি তে আমার কিলা লিমাতিলাও রে আমি তোমার তাতে কিলা ছুটাই আনলাম ও ডাকাতি রে আল্লাহ গো জব করি লইছো তুমি আমার ছাগল বেচিয়া তুমি আমারও ছুটাইছো তাইরও ছুটাইছো এই এই জিলকি মারিস না, জিলকি মারবে না আমার সামনে খালি তোমার ছাগল নাই আস মুরুগ এন্ডা বাচ্চা যা আছে সব একবারে ইয়া ডাকাতি ও আমরা তুমি খিলা হল্লাই গো তোমার ইয়াও তোরা বুকে খাফলো না নিহি আমারও তো শহর মুরগি আস ডিম ডাম কত তা তো তুমি কিলা বেচলাই মানলাম দুশমনের ছাগল বেচিলছো বালা কথা আমার ইয়ার মতো মুরগি কুরসি মুরগি আমি ডিম দিয়া বইছে বাচ্চা দিত ও হলতা তুমি কিলা নিয়ে বেচিলি লাই গো তোমার ইয়াও তোরা দুঃখ লাগলো না নিহি সবথেকে বড় কথা আবার কুরসি মুরগিটা তুমি কিলা বেচলা দুদিন পরে বাচ্চা দিব দেখো না ডং হে 1.5 টাকা আস মুরগি লাগে খান দিয়া শুই যা আমার ছাগল কত ভালো বুঝি কষ্ট করে বড় করছিলাম রে শুন উনাইয়া ফরিদার তাই এই যে হারাস মুরগি হল টান মারি জিফাস লিবি সিনো সিনো সুসনি সুসনি খালি সিরিয়া দেখ খালি সিরিয়া দেখ খান্দা তাইয়া দে আর কত টিয়া তাইয়া দে সুসনি খালি আমার মারতে ঘরে মার যাও আজকে জানি বললাম না বুঝছি আপনি দোটায় মুখ বন্ধ করি দাও আমি বললাম আমার চিন্তায় বুঝছো খেনে যে দোটার মার কথা শুনি আমি থানার গিয়া বিপদ হল আনছিলাম এখন আমি বদরুলোর টেকা কেমনে দে বদরুল আবার কি হচ্ছে এই বদরুলোর কি ওর টেকা নানি জি না আমি আমার দোকানি মাত্র বদরুলোর টেকা হইল গিয়া ওই যে আপনার ফুডিং করে চলাই আনছি থানা থাকি আজ মুরুগ হলতা বেচিয়া গরু ছাগল হলতা বেচিয়া পাইছি 30 টাকা গো মামার ছাগল মুখ বন্ধ আপনি খুবকে মুখ বন্ধ করলি তো আমি আমার জ্বালায় মরলাম এই সকলটা বেশি টাকা পাইছি 30,000 বিছানা হইতে কি আইলু হইতে কি আইলু ওই যে বদরুলোর বউ সোনা দ্বারা সকলটা বন্ধ রাখে হে আমারে বিশ্বাস করিয়া পাই যাবে বিপদের সময় 20,000 টাকা দিছে তারে কইছি আমি আমার বউ আইন আমার পরে আমার বউ আইন তো সোনা দানা ওটা দোকানে বেশি আর ভাই তোর 20,000 টাকা দিব এখন তারা হলতা দিয়েছে থানার আম্মা যান এখন আমি বদরুলোর টাকা কই থেকে ইচ্ছা এটা তুমি জানো না মান শুনো দূর তোমার তার মাছ বন্ধ করো এটা বাহুদানি মাছ বন্ধ করো আম্মা আম্মা গো আমার শকরাস মুরগি ডিম ডাম যেটাও আসলো সকলটা তোমার দামান দেবে সিলচুন গো মা সিলিসেন বালা করছে বেস্তারাতে কিটা করতে ও আস মুরগি লইয়া তো তোমরা অত মাইর করছো ছাগল লইয়া মাইর আখ লইয়া মাইর বাপ রে বাপ এই বেটি কিতা আম্মা তোর আতর সোনার বালা কই দিয়েছিলাম মনে কুনালো থানা হয় দিয়া দিয়া মামলা দেখাইছো মামলা কিতা মাগনা নিছে কি এই বেটি তোর খানো জিনিস কই কাই না দিছুন কেনে চিন্তানো নেই কেনে বিদ্যা এই হ্যান্ডে জেল খাটাইতা এই হ্যান্ডে জেল খাটাইতা অবশেষে দুইজনের মাল দিয়া দুজনের জেল খাটিয়ে হাই রে কপাল হলতা কইলি রে রানি ফুরি কুরানোর হদামা আর যা যা মালা খান করিও না রে ফুল আমার ফুরির বাটা তোর একলা সব পড়ছে না যেগুন পড়ছে আমার ফুরির বাটা ওগুলো আমি দিমুনে রে বাবুচ্ছে নি তুমি আইতা চিন্তা করিও না ইয়া আল্লাহ গো বই নতা ছোট লুকি পরিচয় দিলাই দি তুমি হি তোমার টাকা দেওয়া লাগতো না ও বাদামান তুইও ফুরি ছুটাইয়া আনতে কত টাকা খরচ হইছে দরকার সব টাকা আমি দিমু তুমি সব টাকা দিতে এখন কেন দিতাম না কেন অবশ্যই দিমু আমরা বড় লুকি মন আছে ও আমরা বড় লুকি 50,000 কম মাত্র 50,000 ওই রে 50,000 কিলা তুমি না হইলে 20,000 ঋণ রইছে তোমার খালি আনুষঙ্গিক খরচ আছে না আর 30,000 এখন 50,000 আম্মা সমস্যা না 50,000 আমার লগে আছে আমি দিমু পাইছো আমি কোনো খালি আইছি না আমার লগে টাকা 50,000 আছে তুই খুব ভালো হইছে আম্মা আপনার 50,000 দোকা আর আপনার 50,000 দোকা জি না আমার 50,000 ইলা আমি দিতাম না তুমি হও 50,000 লইয়া মামলা টাকা শেষ করো দেওয়া আর আমি আমার 50,000 টাকা দিয়া ছাগল আস মুরগি আমার ফুরিন তোরে কিনা দিমু দুইও ফুটিরে খুব ভালো হইছে তবে একটা জিনিস আপনি বুঝছেন তো গরম মাইর করিয়া আমারও লস হইলো তারারও লস হইলো আপনারা দুজনের লস হইলো একটা কথা আমরা মনে রাখার দরকার গরম মাইর করলে ফরর মানুষের লাভ লাভ